হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার এক্সাইটিং ভিডিও গাইজ। আমি পূজা, আর আজকে তোমাদের সাথে আমি একটা শ্যামবর্ণ বা ডাস্কি স্কিন টোনের মেকআপ লুক শেয়ার করতে চলেছি। যেহেতু আমি শ্যামবর্ণের, তো আমার পক্ষে এটা খুবই সুবিধা হয়েছে আজকের ভিডিওটার জন্য, কারণ অনেকে ভুল প্রোডাক্ট দিয়ে বা ভুল ফাউন্ডেশন দিয়ে নিজের মেকআপটাকে কমপ্লিট করে, কিন্তু পরে ওটা খুবই বাজে দেখতে লাগে। তো আজকের টিউটোরিয়ালটা তোমাদের জন্য। দেখো, আমি ফেসটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি, তারপরে অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশনের মধ্যে আমি নিয়েছি ফিটমির একটা ফাউন্ডেশন, যেটা শেড নাম্বার হচ্ছে 330। এর সাথে অ্যাপ্লাই করেছি ল্যাকমির একটা লুমি ক্রিম, যেটা একটা হাইলাইটেড টাচ আছে, যেটা অ্যাপ্লাই ফাউন্ডেশনের সাথে যদি অ্যাপ্লাই করো খুবই ভালো, আর যদি তুমি এটা নর্মালি অ্যাপ্লাই করতে চাও নিজের মুখে, সেটাও করতে পারো। আর সব থেকে ইম্পর্টেন্ট কী জানো তো, যখনই শ্যামবর্ণ কোনো স্কিন টোনের তুমি মেকআপটা কমপ্লিট করবে না, তো একটা ভালো ফাউন্ডেশন, ভালো বলতে নিজের স্কিন টোনের যে ফাউন্ডেশন সেটাকে চুজ করা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, কারণ একটা মেকআপকে ভালো দেখতে লাগার জন্য। তো অনেকে আছে যারা ফাউন্ডেশন ভালো করে চুজ করতে পারে না, তাদের জন্য বলছি এই ফিটমির যে 330 শেডের যে ফাউন্ডেশনটা আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো। আমি এটা ব্যবহার করি, আর আমার স্কিন টোনের জন্য এটা একদমই পারফেক্ট, আর এটা ডাস্কি স্কিন টোনের জন্যই বানানো হয়েছে। তারপর আমি অ্যাপ্লাই করছি একটা কনসিলারটা অ্যাপ্লাই করার সময় ওটাও খেয়াল রাখতে হবে যেন কনসিলারটা খুবই লাইট শেডের না হয়ে যায় তোমার ফেস থেকে, তো সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু ফাউন্ডেশনের চেয়ে যেন কনসিলারটা এক শেড লাইট হয়, ঠিক আছে। এবার দেখো, আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, যেখানে যেখানে অ্যাপ্লাই করতে হয়। আইলিডের ওপর অ্যাপ্লাই করেছি, ইনার কর্নার, আউট অফ কর্নার, নোজ, চিকসে, আইব্রোর শেপটা ভালো করে ড্র করার জন্য আগে আইব্রোটাকে ভালো করে ডিফাইন করে নিচ্ছি এই কনসিলার দিয়ে। তারপরে যেই ব্রাশটা দিয়ে আমি আজকে ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছি, সেই ব্রাশ দিয়েই আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর অনেকের প্রশ্ন থাকে যে মেকআপ লং লাস্টিং হচ্ছে না, সেটারও আমি একটা ডিটেলসে ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারো। আর তারপরেও আমি বলে রাখি যে মেকআপকে লং লাস্টিং রাখার জন্য মেকআপ করার আগে নিজের ফেসটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে, দেন তারপর তোমাকে মেকআপ করাটা শুরু করতে হবে। না হলে যদি স্কিনকে ভালোভাবে প্রিপেয়ার না করো, তাহলে তোমার মেকআপ কিন্তু কখনোই লং লাস্টিং হবে না। আমি সবসময় বলে থাকি, যখনই তোমরা মেকআপ করবে, মেকআপটা যেন ভালোভাবে ব্লেন্ড করা হয় সেটার দিকে অবশ্যই নজর দেবে, কারণ একটা বা কোনো মেকআপ প্রোডাক্ট যদি ভালো করে ব্লেন্ড না করা হয়, সেগুলো কিন্তু ভালো করে মুখের মধ্যে বসে না। মেকআপ অনেকে প্রশ্ন থাকে যে মেকআপ বসছে না, তো এটাও একটা রিজন ভালো করে মেকআপ না বসার, তার জন্য ব্লেন্ডিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, একটা লুজ পাউডার দিয়ে আমি আমার কনসিলারগুলোকে ভালো করে সেট করে নেব। আর লুজ পাউডার যদি তোমাদের কাছে না থেকে থাকে, তাহলে তোমরা ফিটমির যে ডার্ক শেডের জন্য যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটাও অ্যাপ্লাই করতে পারো, তোমাদের যে কনসিলারটা আছে ওটাকে ভালো করে বসানোর জন্য। কনসিলারগুলো যদি কোনো পাউডার দিয়ে সেট না করো, তাহলে কিন্তু ওখানের মেকআপটা উঠে আসে, দেখতে খুবই বাজে লাগে। তার জন্য অবশ্যই একটা পাউডারের দ্বারা কনসিলারকে সেট করে নিতে হবে। তারপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ অন অবশ্যই দরকার একটা পার্টি মেকআপকে কমপ্লিট করার জন্য। দেখো, আমি ভালো করে ব্লাশ অনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকে আছো যারা ব্লাশ অন পছন্দ করো না, তার জন্য এই ব্লাশ অনটা তোমরা স্কিপ করে যেতে পারো, কারণ সবারই সমস্ত কিছু পছন্দ হবে সেটার তো কোনো মানে নেই। তারপরে দেখো, আমি আইলুকটা কমপ্লিট করব। আমি কিন্তু এখানে আইলুকের টিউটোরিয়ালটা শেয়ার করিনি, যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি শর্টসে আইলুকের টিউটোরিয়ালটা শেয়ার করে দেবো তোমাদের জন্য। প্রথম এখানে আমি নিজের আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একটু মোটা ধরনের, কারণ আমার একটু মোটা শেপ পছন্দ, তো তোমরা তোমাদের হিসেবে আইব্রোটাকে ভালো করে শেপ করে নিও। তারপর আমি আইলুকটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো ফাইনাল আইলুকটা কেমন লাগছে দেখতে। কমপ্লিট হয়ে গেছে। এবার নোজটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, কারণ নোজ শেপটা অনেকটাই বাজে আমার, তো নোজটাকে ভালো করে কন্ট্রোল করে নিলাম। তারপরে আমি অ্যাপ্লাই করব হাইলাইটারের জন্য আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে সিলভার কালারের একটা হাইলাইটার। যেহেতু পার্টি লুক, আমি বেশিরভাগ সিলভার কালারটা পছন্দ করি। তো দেখো, আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কোথায় কোথায় দেখে নাও। গালে অ্যাপ্লাই করছি, নোজে অ্যাপ্লাই করছি, আর আইব্রোর যে নিচে আছে আইবনের ওখানে আমি অ্যাপ্লাই করে নেবো হাইলাইটার, যেন আই লুকটা অনেকটাই বেশি শার্প দেখতে লাগে।
তো গাইস তারপর আমি একটা লিপস্টিক পরবো, তারপর লুকটাকে কমপ্লিট করব। লিপস্টিকের জন্য আমি এখানে পিঙ্ক কালার একটা শেড নিয়েছি, আমার পিঙ্ক কালারটা বেশি পছন্দের, তো আমি এখানে পিঙ্ক কালার লিপস্টিকটা নিয়ে নিয়েছি। এবার পরবো এটা। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতেই হয়, এবার ফাইনাল লুকটা দেখে নাও। তারপর একটা কথা বলার ছিল তোমাদেরকে, দেখে নিয়েছো আমার ফাইনাল লুকটা, অবশ্যই বলো কেমন লাগছে। আমি খুব এক্সাইটেড, তোমাদের কেমন লাগবে না লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করে দাও, আর অনেক অনেক সাপোর্ট করো আমাকে, তোমাদের জন্য এরকম ভিডিও আরও আসবে।